জন্মদিন পালন করা ইসলামী শরিয়ার আলোকে সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ, অপসংস্কৃতি। জারজদের জন্য প্রয়োজন, যাদের পিতৃমাতৃ পরিচয় আছে তারা কোনোদিন জন্মদিন পালন করতে পারে না। তরুণেরা শোনো, যুবকেরা শোনো, এই জন্মদিন পালনের যে নোংরা ইতিহাস তোমার কাছে যেমন কেউ পেশ করে না, তুমি পড়ো না, কোরআন হাদিস ঘাটো না, কোনো বিষয়ের অনুসন্ধান না থাকার কারণে এই ব্যাপারে আমাদের কোনো সচেতনতা নেই। ভালো করে বোঝার চেষ্টা করুন, এই অপসংস্কৃতি মুসলিম কোনো দেশ থেকে উদ্ভব ঘটে নাই, ঘটেছে কাট্টা কাফের বেঈমান ইহুদি নাসারাদের দেশ থেকে। পারিবারিক অবক্ষয় যখন বৃহৎ আকার ধারণ করেছে, পরিবার না থাকার কারণে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, যারও সন্তান জন্ম লাভ করতে শুরু করেছে। ইউরোপ আমেরিকায় আপনারা জানেন, আমাদের তরুণ যুবকেরা জানো, ওয়ার্ল্ড ফাদার্স ডে পালন করা হয়, বিশ্ব বাবা দিবস, বিশ্ব মা দিবস। কেন করা হয়? কারণ ইউরোপ আমেরিকার বেশিরভাগ সন্তান সন্ততি জানে না তার বাবার পরিচয় কি, সে কোন বাবার সন্তান সে জানে না। তার মায়ের পরিচয় জানে। বিশ্ব বাবা দিবসে সন্তানদের মুখ মলিন হয়ে থাকে, কারণ একজন সন্তান তার বাবার পরিচয় না জানাটা ওর মনের দুর্বলতা কত পরিমাণ বাড়িয়ে দেয় যে এই প্রতিবেশের সঙ্গে সম্পৃক্ত সে বোঝে। মাকে সেলিব্রেট করে, ফুল দেয়, থ্যাংক ইউ দেয়, নানাভাবে তারা সেলিব্রেট করে। তাহলে জন্মদিনের উদ্ভব হলো কেন? আপনারা অনলাইন খুঁজে দেখেন, আলেম ওলামাদের লেখাগুলো পড়েন। প্রতি বছর নতুন জন্ম নেওয়া সোসাইটিকে তারা জানায় যে দেখো, আমাদের বাবার পরিচয় জানি না, কিন্তু আমাদের একটা মা আছে, আর সেই মায়ের ঔরস থেকে জন্ম হয়েছি, কিন্তু আমার মা পতিতা নয়, বেশ্যাবৃত্তি করে না, সে সোশ্যাল, সামাজিক মা। এ কারণে তার সোসাইটিকে জানায় যে আসলে আমার পিতৃ পরিচয় নাই, তবে মায়ের পরিচয় আছে, অতএব আমরা সামাজিক প্রাণী। এটা তার পরবর্তী সোসাইটিকে জানানোর জন্য প্রতি বছর তার জন্মের দিনে অনুষ্ঠান করে, আয়োজন করে, কেক কাটে, মানে পার্টি স্প্রে করে, বেলুন ফোলায়, যেন সোসাইটি জানে যে এ যারও সন্তান হলেও এমন নয় যে পতিতাদের সন্তান। আজকে মুসলিম সমাজে নামাজি, বেনামাজি, হাজি, গাজী প্রত্যেকের পরিবারে ইহুদিদের ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রতি বছর নিজ সন্তানের জন্মদিন পালনের এই অপসংস্কৃতি আমাদের সমাজে ঢুকেছে না ঢোকে নাই? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার সন্তানের জন্ম নিয়ে আপনার কি কোনো সন্দেহ আছে? নিজের সন্তানকে কি যার সন্তান মনে করেন যে আপনার তার সন্তানের জন্মদিন পালন করতে হয়? তাহলে আপনি যিনি স্বয়ং বাবা, যার মা বেঁচে আছেন, যার মায়ের কোলে সন্তান বড় হয়েছে, তাহলে ওই সন্তানের জন্য আপনি প্রতি বছর কেন জন্মদিনকে সেলিব্রেট করবেন? এদেশে যদি কখনো ইসলামী হুকুমত কায়েম হয় আর অমুসলিমরা যদি ষড়যন্ত্রের দানা বাঁধে, তাহলে এই মানুষগুলো যারা আজকে এই জন্মদিন পালনের অপসংস্কৃতি করে, তারা মুসলমানদের সঙ্গে গাদ্দার করে এই অমুসলিমদেরকে তার ঘরে জায়গা করে দেবে, মনে রাখতে হবে। জিহাদ শুধুমাত্র ময়দানে জিহাদ নয়। আমি আজকে তরুণ প্রজন্মকে, অভিভাবকদেরকে অনুরোধ করব, আপনার ব্যক্তি জীবনে যদি আমলের দুর্বলতা থাকে, সকাল সন্ধ্যায় যদি আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে ব্যর্থ হন, যদি জিকির করতে নাও পারেন, নফল নামাজ এবং রোজা যদি কমও পড়তে পারেন, তারপরেও এই ধরনের অপসংস্কৃতি ইহুদি খ্রিস্টানদের আমাদের পরিবেশের ভিতরে ঢুকিয়ে দেওয়া ষড়যন্ত্রের জালে পা দেবেন না। এক নম্বর কথা, জন্মদিন পালন করা ইসলামী শরিয়ার আলোকে সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ, অপসংস্কৃতি। জারজদের জন্য প্রয়োজন, যাদের পিতৃমাতৃ পরিচয় আছে তারা কোনোদিন জন্মদিন পালন করতে পারে না। এরপরেও কি আপনারা জন্মদিন পালন করবেন? অন্য একটা মাসআলা জেনে রাখা দরকার, সেটা হলো
আমাদের সমাজে যখন আমরা জন্মদিন পালনের বিরুদ্ধাচরণ করি তখন বলে যে হুজুর মানুষ কেক কেটে করে, আমরা মিলাদ দিই। কে বলেছে আপনাকে মিলাদ দেওয়ার কথা? নবী, সাহাবায়ে কেরাম নবীজির সময় থেকে 100, 200, 300, 500 শতাব্দীর ভেতরে কেক কাটে নাই, মিলাদ দিয়ে জন্মদিন করেছে। এরকম কোন নজির কি আমাদের কাছে আছে? নাই। অতএব মন্দ দিয়ে হোক ভালো দিয়ে হোক আপনি কেন এটা করবেন? তবে এ কথা দ্বারা এটাও বুঝেন না যে আপনাকে মিষ্টান্ন কেক খেতে আমরা নিষেধ করছি। আপনার কেক খেতে ইচ্ছে করে আপনি খান, 3 দিন আগে খান, 1 দিন পরে খান, কিন্তু ওই দিন ঘটা করে আয়োজন করে ওই সংস্কৃতির সঙ্গে সূত্র রেখে আপনাকে এটা করতে হবে কেন? আমরা করব না ইনশাআল্লাহ। কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদের এই অপসংস্কৃতি থেকে সমাজকে হেফাজত করেন, আমিন।